রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তের চরণে শতকোটি প্রণাম জানাই। শুরু করতে চলেছি একাদশীর মাহাত্ম্য কথা। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম বিষ্ণু সায়নী একাদশী বা দেব সায়নী একাদশী। ভবিষ্যৎ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত রয়েছে। ধর্মপুত্র যুধিষ্ঠির কৃষ্ণের প্রীতি বললেন, হে দয়াময়, আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম্য আমার কাছে বলুন। ভগবান বললেন, এই একাদশীর নাম বিষ্ণু সায়নী একাদশী। একদা দেবর্ষিপাদ নারদ ব্রহ্মার নিকটে গিয়ে তাকে প্রণাম করে বললেন, হে পিতামহ, আপনি শাস্ত্রে বিশারদ, তাই জিজ্ঞাসা করছি, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কি আমাকে বলুন। ব্রহ্মা বললেন, সূর্যবংশের পরম ধার্মিক রাজা মহান্দাতা পুত্রের সমান প্রজা পালন করতেন, কিন্তু সেই রাজ্যে এক অঘটন উপস্থিত হলো। 3 বৎসর ধরে রাজ্যে বৃষ্টি হলো না। অন্যভাবে প্রজাগণ পীড়িত হয়ে রাজার কাছে দুঃখের কথা জানালেন। মান্দাতা চিন্তা করলেন, রাজা দোষেই দেবতারা রুষ্ট হন আর প্রজাগণ কষ্ট পান। আমি নিজে জ্ঞানত কোনো পাপ করিনি, তথাপি প্রজার কল্যাণ করতে হবে। রাজা মান্দাতা এমন চিন্তা করে কিছু প্রধান ব্যক্তিকে সঙ্গে নিয়ে অঙ্গিকার আশ্রমে গিয়ে ভক্তি ভরে মনির চরণে বন্দনা করে বললেন, ধর্ম অনুসারে আমি পৃথিবী পালন করি, তথাপি 3 বৎসর রাজ্যে বৃষ্টি হচ্ছে না। অন্যভাবে প্রজাগণ ক্ষয় পাচ্ছে। যে উপায়ে এই দুঃখ মোচন হবে সেই উপদেশ দিন। তখন ধ্যানযোগে মহর্ষি অঙ্গিরা অনাবৃষ্টি কারণ জ্ঞাত হয়ে বললেন, হে রাজন, এখন সত্যযুগ চলছে। বিপ্র ব্যতীত অন্য তপস্যা সিদ্ধ হবে না, কিন্তু বর্তমান এক শ্রুত তপস্যা করছে। এই অপরাধে এমন অবস্থা হলো, কাজেই তাকে বিনাশ করলে রাজ্যে বৃষ্টিপাত হবে। মনির কথা শুনে পরম ধার্মিক রাজা এমন কর্ম করতে রাজি হলেন না। নৃপতির এমন মনোভাব জেনে মুনিবর অন্য এক উপায় জানালেন। আষাঢ়ের শুক্লপক্ষের শ্রী বিষ্ণু সায়নী নামে একাদশী ব্রত পালন করলে জগতে মঙ্গল হবে। মহর্ষি এক উপদেশ পেয়ে রাজা হলেন খুব খুশি। সকল পরিবার পরিজন আপত্যবর্গ এমনকি প্রজাগণ সেই ব্রত শ্রদ্ধায় পালন করলেন। আর সেই ব্রতের প্রভাবে শ্রুবৃষ্টি হলো, প্রচুর শস্য জন্মিল। এই একাদশী হতে ভক্তগণ চতুর্মাস ব্রত পালন করেন। এই ব্রতকালে জন্মাষ্টমী, রাধা অষ্টমী, বামন দ্বাদশী তিথিতে অন্যাদি দিবস অভিষ্ঠান গ্রহণ করে নিত্য কীর্তন নর্তন করলে শ্রীহরি পরম প্রীতি হয়ে ব্যক্তিকে গন্ধর্বলোকে প্রেরণ করেন। শ্রীহরির মন্দিরে ত্রিসন্ধ্যা যেই ব্যক্তি 108 বার গায়ত্রী মন্ত্র জপ করেন, তার কোটি জন্মের পাপ বিদূরিত হয়, অন্তিমে গোলকধামে গমন হয়। রাধে রাধে।